যাই বলেন, আল্লাহ নিজেই বলেছেন নিজেদের ভিতরে কাউকে দোষারোপ করো না। আমি কারো ভক্ত সেজে আমি যদি কাউকে গালাগালি করি, মনে রাখা দরকার এর জবাব আল্লাহ রব্বুল আলামিন নিজেই দিয়েছেন। কাউকে কি করলাম? মানুষকে ছোট কথা বলে তাকে অবজ্ঞার চোখে দাঁড় করিয়ে আমি কাউকে নিচু করলাম। কিন্তু আল্লাহ বললেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, নিজেদেরকে দোষারোপ করো না। আবার বললেন ওয়ালা তানাবাজু বিল আলকাফ, খারাপ ওয়ালা তানাবাজু বিল আলকাফ, এই খারাপ নামেও আল্লাহ ডাকতে নিষেধ করেছেন। কিন্তু সমাজের বুকে দেখা যায় মানুষকে গালাগালি করে, অন্য মানুষকে ছোট তাচ্ছিল্য করে নোংরা নামেও ডাকতে দেখেছি। কিন্তু মনে রাখা দরকার গালি তো তারাই দেয় যাদের কাছে দলিল নেই, গালি তো তারাই দেয় যারা ময়দানে নেই, গালি তো তারাই দেয় যারা সমাজের কোনো কাজ করতে পারে না। গালি আমরা তাদের কাছেই পাই, ওদের শেষ অস্ত্র হলো গালি। আর যারা সমাজে কাজ করে তাদের শেষ অস্ত্র হলো ময়দানে কাজ করা। মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির আমরা সকলেই তার মতাদর্শের মানুষ, ঠিক না বল? সবাইকে জবাবদিহি করতে হবে, ঠিক না বল? মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের মানুষের মধ্যে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের যারা ভালোবাসে সেটা হলো একটা শ্রেণী, একটা অংশ, টোটালটাই ধরলে হয় একটা অংশ। তাহলে এই একটা অংশ যদি এতটা মাদ্রাসা চালাতে পারে, একটা অংশের টাকায় যদি জামিয়া রহমানিয়ার মতো একটা বিরাট প্রতিষ্ঠান চলতে পারে, তাহলে মুজাদ্দিদুজ্জামানের এই মতাদর্শের যত মানুষ আমরা আছি সকলেই যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াতাম, একটা জায়গায় আসতাম, আমার তো বিশ্বাস জামিয়া রহমানিয়ার মতো এই পর্যায়ের মাদ্রাসা এই পশ্চিমবঙ্গের বুকে হাজারো দেখা যেত। শুধু জামিয়া রহমানিয়ার মতো নয়, সবাই মিলে যদি ময়দানে ঝাঁপিয়ে কাজ করত তাহলে দেখা যেত জামিয়া আজহার নামে একটা বিরাট বড় ইউনিভার্সিটির নাম শুনেছি মিশরের। জামিয়ার মতো হাজার মাদ্রাসা এরা তৈরি করতে পারত। তারপরেও আমার বিশ্বাস জামিয়া আজহারের মতো একটা মাদ্রাসা সমাজের বুকে এরা উপহার দিতে পারত। এই পারত না? পারত না? এই একটা অংশের টাকায় যদি এতটা মাদ্রাসা চলে, জামিয়া রহমানিয়ার মতো বিরাট, আমরা গর্ব করি, অহংকার করি জামিয়াকে নিয়ে। কেন অহংকার করি? জামিয়া নিয়ে আমরা গর্ব করি অন্য কোনো কারণে নয়। জামিয়া নিয়ে গর্ব করি জামিয়া রহমানিয়ার মতো প্রতিষ্ঠান একটা আমানতদার অভিভাবক পেয়েছে। অভিভাবক পেয়েছে না পাননি? একটা আমানতদার অভিভাবক পেয়েছে। জামিয়া রহমানিয়ার মতো প্রতিষ্ঠান, জামিয়া রহমানিয়ার মতো প্রতিষ্ঠান আপনাদের মতো দাতাদের জামিয়া রহমানিয়া আবেগ ভরে পেয়ে গেছে। জামিয়া রহমানিয়া আপনাদের মতো ব্যক্তিদের পেয়েছে বলেই আজকের জামিয়া মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। আজকে যদি এদের গালি দেওয়া হয় তাহলে আমি বলবো যে সব কিছু কথা বাদ দিয়ে ময়দানে যদি আমরা কাজ করি তাহলে অসুবিধা আছে? এই কোনো অসুবিধা আছে? তাহলে পাল্টা গাল দেওয়া মানে নিজের চরিত্রে কালিমা লিপ্ত করা, সে যেই হোক। আমি যদি গাল দেই তাহলে আমার চরিত্রে কালিমা লিপ্ত হবে। তবে ময়দানে যদি কাজ করি আল্লাহর সাহায্য আসবে। আসবে না? আসবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, হযরত আবু বকর সিদ্দিকে বসা, একজন এসে আবু বকর সিদ্দিককে গালি দেয়। সিদ্দিক আকবরকে গালি দিচ্ছে। আল্লাহ নবী সাহাবে হযরত আবু বকরকে গালি দেয়। আল্লাহ নবী ওই জায়গায় বসা আবু বকর সিদ্দিককে গালি দিচ্ছে। ওই মানুষটা যখন গালি দেয় আবু বকর সিদ্দিক ঠোঁট খোলেন নাই।
পাশে আল্লাহ নবী বসে বসে মিচকে মিচকে হাসতে লেগেছে। আল্লাহ নবীর এই হাসিটা, আল্লাহ নবী অতক্ষণ পর্যন্ত হাসলেন যতক্ষণ পর্যন্ত সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার যতক্ষণ না জবান খোলেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবী হাসতে লেগেছে। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক আর থাকতে পারলেন না। আবু বকর সিদ্দিক জবাব দিতে লাগলেন। আল্লাহ নবী ওই জায়গা থেকে উঠে গেছেন। যেই না উঠে গেছেন হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মানুষটা আমাকে গালি দিচ্ছিল হুজুর আমি চুপ ছিলাম আর আপনি মিচকে মিচকে হাসতে লেগেছেন। হুজুর আমি যেই না জবাব দিতে লেগেছি আমি ধৈর্য রাখতে পারলাম না, আমার ধৈর্য খারাপ হয়ে আমি যেই না জবাব দিলাম হুজুর আপনি ওখান থেকে চলে আসলেন কেন? আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে বললেন, আবু বকর যতক্ষণ তুমি চুপ ছিলে তোমাকে ও যে গালি দিতে লেগেছে তোমার হয়ে আল্লাহর ফেরেশতারা জবাব দিচ্ছিল। ও আবু বকর, যেই না তুমি ওর গানে জবাব দিতে লেগেছ ফেরেশতা চলে গিয়েছে। আবু বকর আমার ওই হাসিটা তখন বন্ধ হয়ে গেছে। তুমি ন্যায়ের উপরে থাকার কারণে, তুমি হকের উপরে থাকার কারণে, তোমার এই হকের উপরে থাকার কারণে ওই মানুষটা যে তোমাকে গালি দিতে লেগেছে ওই গালিটা তুমি যতক্ষণ ধৈর্য ধরলে আবু বকর ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতা তোমার হয়ে জবাবটা দিয়ে দিয়েছে। আমি রাসূলুল্লাহ ওই সময় ফেরেশতার জবাবে মিচকে মিচকে হেসে ফেলেছি। ধৈর্য ধরবো, ধরবো না ধরবো না, এই সবাই ধৈর্য ধরতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। ধৈর্য যদি ধরতেই পারি আল্লাহর তরফ থেকে সাহায্য আসবে। গালি কাউকে দেব না। আমি যদি গালি দেই পাল্টা তাহলে আমার মুফতি সাহেবকে তারা চিনতে পারেনি, আমার মুফতি সাহেব হুজুরকে তারা চিনতে পারেনি, তারা জানে না চেনে না, তার সফর সঙ্গে হয়নি, তার কাছে থাকেনি। আমি যদি তাদের পাল্টা কিছু বলতে চাই আমি চাই না যে আমার বলার দরুন আমার মুফতি সাহেব হুজুরকে গালি দেখ। তারা ধৈর্যের সঙ্গে চুপচাপ থাকবো, আল্লাহর সাহায্য এমনি আসবে। আল্লাহ বললেন বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান নিয়ে আসার পরে যদি তাদের গালি দেওয়া হয় অথবা তাদের খারাপ নামে ডাকা হয় এর থেকে নিকৃষ্ট জিনিস আর কিছু হতে পারে না। আল্লাহ বললেন ওমাল্লাম ইয়াতুব, তুমি যে গালি দিচ্ছ সমাজের কাজ করছে, ন্যায়ের কাজ করছে, দ্বীনের কাজ করছে, নবীর ঘর করছে, এ জায়গায় দাঁড়িয়ে আমি যদি গালি দেই তাহলে আল্লাহ বললেন তুমি ফিরে এসো। যদি ফিরে না আসতে পারো এর জবাব আল্লাহ নিজে দিয়ে বলেছেন ওমাল্লাম ইয়াতুব, এই এরা যে গালি দিল এই গালি দেওয়ায় যদি এরা না ফেরে ফাউলাইকা হুমুজ জালিমুন, পৃথিবীর বুকে জালিম যদি থাকতে হয় প্রকৃত জালিম ওরাই। আল্লাহ নিজে জালিম বললেন, আমি বলি নাই। আজকে জামিয়া রহমানিয়ার মতো একটা প্রতিষ্ঠান যেখানে প্রতি বছরেই শত শত উলামা হযরত বার হচ্ছেন, দ্বীনের একটা বিরাট খেদমত হচ্ছে, সেই জামিয়া রহমানিয়ার মতো মাদ্রাসা প্রতিষ্ঠানটাকে যদি কেউ লাওয়াতাত কারখানা বলে তাহলে সে জাহান্নামী হবে না জামিয়া রহমানিয়াকে যারা খাড়া করেছে তারা জাহান্নামী হবে? কথা বলেন না কেন? খাড়া করেছেন কারা? আপনারাই করেছেন তো, এই করেছেন তো। তাহলে গালি বলো শুনতে হবে, হজম করতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরবো, আল্লাহর তরফ থেকে এমনি সাহায্য চলে আসবে। জামিয়া নিয়ে কি আমরা এমনি গর্ব করি না? জামিয়া রহমানিয়া মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের প্রতিষ্ঠিত, তার জ্বলন্ত প্রমাণ। প্রত্যেকটা ছাত্রকে জামিয়া রহমানিয়ার ছাত্রদের দেখবেন মুজাদ্দিদুজ্জামানের সর্বপ্রথম যে নীতি আদর্শ ছিল
ওনার যে জুব্বা গায়ে দিতেন ওই জুব্বায় কোনো কলার থাকে না। এই জুব্বায় কি থাকে না গো? কলার থাকে না। আমি আমার নিজের কথা বলছি। আমি যখন এখানে ভর্তি হই তখন কলার নিয়ে এসেছি, হুজুর কলারটাকে কেটে দিয়েছে। আর এতটুকু সেদিনেই শুনেছিলাম যে মুজাদ্দেদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি পড়ে না, তার মতাদর্শে ছাত্র তৈরি করতে যাচ্ছি। সেদিন থেকেই ওই কলারটাকে বাদ দিয়েছে, আর আজ পর্যন্ত এখনো পর্যন্ত পড়তে আর ইচ্ছাই হয় না। পড়লেই ঘাড় চুলকায় আর গলা চুলকায়। জামিয়া রহমানিয়ার যত পাঠারত ছাত্র দেখবে, চলে যে কি হয়েছে না হয়েছে ওটা আপন জায়গায় ছেড়ে দিতে হবে। যতদিন জামিয়ায় থাকবে তারা, যতদিন থাকবে তারা এই কলারবিহীন জামাটা তাদের পরতে হবে। আমি জানি না, আমার জানা নেই ফুরফুরা সিলসিলার মতাদর্শের যত মাদ্রাসা আছে এই নিয়মটা তাদের আছে কিনা আমার জানা নেই। থাকতে পারে, হয়তো থাকতে পারে, তবে আমার জানা নেই। থাকতে পারে, আমার জানা নেই। শুধু তাই নয়, জামিয়াকে নিয়ে কেন গর্ব করি? জামিয়া রহমানিয়া থেকে মুজাদ্দেদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহিকে চোখওয়ালা মতাদর্শের আলেম বানানো হয়। মুজাদ্দেদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহির যত বক্তৃতা বলেন আর যাই বলেন, লেখনী দ্বারাই ফুটিয়ে তুলেছেন এই বসিরহাটের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। বসিরহাটের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমার জানা মতের কথা বলছি, বাকি কোথায় কি হয় আমি জানি না। তবে এই জায়গায় মুজাদ্দেদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শকে মজবুত করতে সাধারণ জনগণের জন্য বসিরহাট হুজুর সর্বপ্রথম যে কিতাবটি লিখেছেন সেটি হলো নামাজ শিক্ষা। সেটাও ক্লাসিক্যাল ভাবে এখানে পড়ানো হয়। শুধু তাই নয়, বসিরহাটের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির অনেক কিতাব যেগুলো ফুরফুরা বিরোধী, যেগুলো দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বিরোধী লোকদের জবাব দেওয়ার জন্য জামিয়া রহমানিয়ায় বসিরহাট হুজুরের কিতাবগুলো ক্লাস করে টাইম দিয়ে তাদের পড়ানো হয়। জামিয়াকে নিয়ে এই জন্যই গর্ব করি, অন্য কোনো কারণে গর্ব করি না। এই কারণেই গর্ব করি, মুখে জামিয়া বলে, মুজাদ্দেদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শ মুখে বলে না গো, মুখে বলে না, কাজে বাস্তবায়ন করে, কাজে ফুটিয়ে তোলে। এখানে ক্লাস করানো হয়। বসিরহাট হুজুরের কিতাবের দার্স এখানে স্পেশাল ভাবে দেয়া হয়। তাহলে এর পরেও যদি কেউ বলে যেটা দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বিরোধী, তাহলে কষ্ট লাগবে না? লাগবে না? লাগবে না? লাগবে না? লাগবে তো। তবে যে যাই বলে বলুক, মাথাটা হ্যাট করে মুজাদ্দেদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শকে মজবুত করতে মুফতি সাহেব হুজুরের হাতকে শক্ত করে তুলতে বিন্দু পরিমাণ আমরা পিছু পা হব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হাতটা তুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জামিয়া রহমানিয়ার মেহমানে এজাম, জামিয়া রহমানিয়ার ছাত্রবৃন্দ, জামিয়া রহমানিয়ার আসাতিজায়ে কারাম, মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত সিলসিলায়ে হক মুজাদ্দেদুজ্জামান, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আমরা কখনো পিছু পা হব না। গালি দেবেন দেন, অন্য কিছু বলবেন বলেন, কোনো অসুবিধা নেই। তবে রাসূলুল্লাহর হাদিস আছে, আমাদের কাছে দলিল আছে। আপনার কাছে গালি থাকে, থাকুক না, দলিল আছে। লাইসাল মুমিনু বিত্তান, মুমিনের চরিত্র এমন নয়, কখনো এমন হতে পারে না যে মুমিন দান করে খোটা দেবে। ওয়ালাল্লাহ, মুমিনের চরিত্র এমনও হতে পারে না মুমিন অভিশাপ দেবে। আল্লাহ রাসূলের ঘরে যদি কেউ অভিশাপ দেয়, তাহলে মনে রাখা দরকার রাসূলুল্লাহর হাদিস, মুমিন কখনো কারো প্রতি অভিশাপ দিতে পারে না। যেখানে রাসূলুল্লাহর ঘরে অভিশাপ দেয়া হয়, ওটা তো প্রকৃত আল্লাহর ঘরেই অভিশাপ দেয়া হয়, নবীর ঘরেই অভিশাপ দেয়া হয়। অন্য কোথাও দেয়া হয়? ও ঘর কার? নবীর ঘর। তো নবীর ঘর, আর নবীর ঘর
তো হাকিকাতে দেখতে পাওয়া যায় ওটাও আল্লাহর জন্যই। ওটাও কার জন্য? আল্লাহর জন্য। গালি দিবি দে, আমারে দে, গালি দিবি দে, আমারে দে, অন্য কাউকে নয়। গালি দিবেন, গালি দেবেন দেন, সেটা আমাকে দেন। নবীর মাদ্রাসার কেন? নবীর ঘরের কেন? নবীর ঘরকে গালি দেওয়া মানে নবীকে গালি দেওয়া, আর নবীকে গালি দেওয়া মানে ঠিকানা কোথায় হবে বলেন? ঠিকানা কোথায় হবে? জোরে বলেন, মাথায় মনে রাখা দরকার। নাম্বার 2, ওয়ালাল ফাহিশ। মুমিন কখনো অশ্লীল হতে পারে না। মুমিনের চরিত্রে কখনো অশ্লীল ফুটিয়ে রাখতে পারে না। ওয়ালাল বাজি, আর মুমিন কখনো অশ্লীল ভাষা বলতে পারে না। মুমিন কখনো কি বলতে পারে না? অশ্লীল ভাষা বলতে পারে না। মুমিন কখনো গালি দিতে পারে না। তাহলে আপনি গালি দেন, তার মানে কি হবে? চরিত্র কি হবে? আমার ভিতরে হবে না আপনার ভিতরে হবে? আমি বারবার বলছি, ময়দানে আসুন, কাজ করুন, একসঙ্গে কাজ করুন, কাউকে গালি দিয়ে ছোট করে নয়। আমরা সকলেই মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের মানুষ। আল্লাহ যেন আজীবন ওর উপরে কায়েম রাখেন, বলেন আমিন। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব পীর সাহেব হুজুর কিবলা জামিয়া রহমানিয়ার মেহমানে ইজাম, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, মুফতি সাহেব হুজুরের কাছ থেকে আপনারা শুনেছেন। হ্যালো হ্যালো, আওয়াজ করবেন না, সবাই বসে পড়ুন, বসে পড়ুন সবাই, আল্লাহর রাস্তায় বসুন। আসাম থেকে এসেছেন আসামের সুফি সাহেব হুজুর কেবলা। হুজুর কেবলা আপনাদের মাঝে অল্প সময় কথা বলবেন, ধীর স্থিরভাবে শ্রবণ করুন। ওরা